অনার কোম্পানি লঞ্চ করতে চলেছে অনার 400 লাইট অ্যান্ড এই ফোনটা নিয়ে মোটামুটি বলা চলে বর্তমানে বেশি পরিমাণে হাইপ ক্রিয়েট হচ্ছে, যার মেইনত কারণ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, 108 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যান্ড 5230 mAh পাওয়ারের ম্যাসিভ ব্যাটারি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনার 400 লাইট এই ফোনটার স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, এর প্রাইস রেঞ্জ কিরকম থাকতেছে অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্থ ইট এই প্রাইস রেঞ্জের মধ্যে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো এই ভিডিওর আমরা লাইক টার্গেট দিচ্ছি মাত্র 10টা, অবভিয়াসলি ইনশাল্লাহ আপনারা পূরণ করে দেবেন। অনার কোম্পানি অনার 400 লাইটে ডিসপ্লে সেকশন দিয়েছে 6.7 ইঞ্চিস একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টজের অ্যান্ড নিটস থাকতেছে 3500, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9। ফোনটিতে থাকতেছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট অ্যান্ড অপারেটিং সিস্টেমে থাকতেছে হচ্ছে গিয়ে ম্যাজিক ওএস। অ্যান্ড অ্যান্ড্রয়েড 15 এর পর আপনারা টোটাল 6টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস দেখতে পাবেন। ফোনটি চিপসেটে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 725 6 ন্যানোমিটার একটি অক্টাকোর প্রসেসর অ্যান্ড জিপিইউ সেকশনে থাকতেছে IMG BXM 8256। অনার কোম্পানি জিপিইউ সেকশনে যেটা দিয়েছে এটা নিয়ে আমরা তেমন একটা এর আগে কোনো প্রকার নিউজ বা ওরকমভাবে কোনো পারফরমেন্স আমরা দেখতে পাই না। সো বলা চলে যে এটা নতুন একটা ভেরিয়েন্ট জিপিইউ সেকশনে দিয়েছে, সো এর পারফরমেন্স মোটামুটি বলা চলে যে ভালোই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ফোনটি পাওয়া যাবে দুটো মাত্র ভেরিয়েন্টে, 8GB RAM 256GB RAM, 12GB RAM 256GB RAM। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকছে f1.8 অ্যান্ড সেকেন্ডারি থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.2 অ্যান্ড এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 30fps। সেলফিতে দেওয়া হয়েছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.5 অ্যান্ড যা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 30fps। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল, এক্সেলোমিটার, কম্পাস, প্রক্সিমিটার অ্যান্ড আল্ট্রাসনিক। এবার চলেছে ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটিতে দেওয়া হয়েছে 5230 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 35 ওয়াট একটি ওয়্যার চার্জার অ্যান্ড এইটা দিয়ে আনুমানিক বলা চলে যে 30 মিনিটে 50% to 60% অ্যান্ড 1 আওয়ারের মধ্যে 100% আপনারা আরামসে চার্জ করতে পারবেন। ফোনটি পাওয়া যাবে 3টা কালারে, ম্যাট স্ক্রিন, ভেলভেট ব্ল্যাক অ্যান্ড ভেলভেট গ্রে। সো এবার কথা বলা যাক ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে। সো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি আমরা দেখতে পাবো অ্যান্ড এটা যে 12/256GB যে ভেরিয়েন্ট রয়েছে, এই ফোনটা আমরা দেখতে পাবো বাংলাদেশে বর্তমানে 27,000 টাকায়। এটা আনঅফিসিয়ালি বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গেছে অ্যান্ড দেখা গেল 25,000 বা 25,000-এর নিচে আমরা দিতে পারবো 8GB 256GB ভেরিয়েন্টটা অ্যান্ড এটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলে গেমিং করতে পারবেন, কারণ মিডিয়াটেকের ডিমেনসিটি 7025 এখানে আলট্রা যেহেতু প্রসেসর দেওয়া হয়েছে। তো আমরা আশা করা যাচ্ছে পাবজি আপনারা এখানে পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার আপনারা এখানে খেলতে পারবেন, বাট হালকা পাতলা এখানে আমরা হয়তো বা একটু ল্যাগ দেখতে পারবো। ওভারঅল বলতে গেলে এই ফোনটা দিয়ে আপনারা ডে টু ডে লাইফে সব কিছুই কাজগুলো করতে পারবেন। সো এই ফোনটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনারা কী জন্য পারচেস করবেন অবভিয়াসলি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।